দাদা, ওই ম্যাডাম স্যার আর ওর বর না এলে আজকে কাজটা হয়ে যেত। তবে কিন্তু দাদা, ওরা হেভি চমকেছে। আরে শুধু চমকে কি হবে? হ্যাঁ, চমকাচ্ছে। শুধু ফোঁসে ঐশানী ঘোষের কিচ্ছু হবে না। এবার ওকে ছোবল মারতে হবে। বাড়ি থেকে ওই বাচ্চাগুলোকে তুলে এনেছিস? না দাদা, ওই যে মুনিয়াটা আছে না, ও এসে ওদেরকে বাঁচিয়েছে। মুনিয়া? ও, ওর খুব তেজ হয়েছে দেখছি। দাদা, বাচ্চা দুটোকে নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে। তাহলে অপেক্ষা করছিস কেন বে? হ্যাঁ, যা বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে নে। কাজ হয়ে গেলে আমাকে খবর দিবি। ঠিক আছে দাদা। আর ওই বিশুটা ঐশানী ঘোষের ভয়ে ঘুটিয়ে আছে, তাই না? ঠিক আছে, আমাকেই তাহলে আমার গ্রামে যেতে হবে। হারাধন সরকারের জন্মভিটেতে ঐশানী ঘোষের কুষ্টি শেষ করে দিয়ে আসবো আমি। আমার সঙ্গে পাঙ্গা নেওয়া। তোমার হাতে ওটা কি ছিল? ওটা কাস্তে। কাস্তে দিয়ে কি করা হয় মুনিয়া দিদি? কাস্তে দিয়ে ধান কাটে, আবার ওই কাস্তে দিয়েই ওই গুন্ডা বদমাইশ লোকগুলোকেও তাড়ায়। উফ, তোমার তো খুব সাহস গো মুনিয়া দিদি। আমি বাপু কাউকে ভয় টয় পাই না। আমি এই মাটির মেয়ে। যেসব গুন্ডা বদমাইশ লোকগুলো এই মাটিকে দখল করে রেখেছে, এই গ্রামের মানুষগুলোকে ভয় দেখিয়ে রেখেছে, তারা সবাই মুনিয়াকে সমঝে চলে। তারা সবাই জানে মুনিয়া লড়তে জানে, ভয়ে পিছিয়ে আসে না। মুনিয়া, কি হয়েছে দাদা বাবু? এই বিয়াটা এখানে কি করতে এলো? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তবে আমি ওদেরকে নিয়ে যেতে এলাম মুনি। কেন বাবা, আমরা তো মুনিয়া দিদির সাথেই যাচ্ছি। আর ওদিকে যে তোর সতু এসে খুঁজছে তোকে, বারবার বলছে ধি কোথায়, গুবলু কোথায়, তোদের নিয়ে যেতে বলেছে। সতু হাসপাতাল থেকে চলে এসেছে। আর বলিস না, পালিয়ে চলে এসেছে। আচ্ছা, দাদু ফিরে এসেছে হাসপাতাল থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তোমরা বাড়ি চলে যাও, অন্য একদিন আমাদের বাড়িতে এসে থাকবে, কেমন? চলো মুনিয়া, আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। আরে না না দাদা বাবু, তার দরকার পড়বে না, এটা তো আমারই গ্রাম, আর এখানে আমার কে কি করবে। আপনারা সাবধানে যান। আচ্ছা চল, টাটা বলে দে। মুনিয়া দিদি আমাদেরকে একদিন ধান কাটা দেখাতে নিয়ে যাবে। আচ্ছা বেশ, আসি, চল। বাচ্চা দুটো আবারও হাত ফুসকে গেল।